আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস। লুৎফর রহমান বাবর নাকি সাউয়া জেল থেকে বাড়াছে। এটি ভারতের জন্য দুঃখের সংবাদ। আমাদের জন্য সুখের সংবাদটা কি? আমরা তো চাল 70 টাকা কিলো খাচ্ছি, কদিন পরে 100 টাকা কিলো খাবো। হ্যাঁ, এদিকে এই বাড়ানোর জন্য পাকিস্তান 2 বস্তা চাল তো ফিরে দিবি, না 2000 টন চাল ফিরে দিবি? গরিব মানুষের কিনেই খেতে হবে। হ্যাঁ, একটা বক্তা হয় কি জন্য রাজনৈতিক গল্প হবি? ধর্মের গল্প কর ভাই, নবী সাহেবের গল্প কর ভাই। নবী সাহেব দিনের জন্য কি কাজ করেছে, ইসলামের জন্য কি কাজ করেছে, সেগুলো গল্প কর। আমাদের নবী সাহেব কি করেছে, কিভাবে কি করেছে, কিভাবে কি করতে হবে, আমাদের মুসলমানের কাজ কি, সেগুলা বল ভাই। এটা কি না, এইগুলা গল্প তো একটা একটা মৌলানার মুখ থেকে মানায় না, না? হুম। ভাই, তোর মনে রাখতে হবে তুই একটা জিম্মেদার পোস্টে আছিস। একটা 10টা মানুষের ভালোবাসা নিয়ে তোমার চলতে হবে। পাশে নিয়ে বসে আছিস দালাল দুলাল। হ্যাঁ ভাই, এটা তো অসুবিধা না? হ্যাঁ, আমাদের বাঙালির একটা গুণ খুবই খারাপ। সেটা হলো আমরা নিজের চেয়ে মানুষকে নিয়ে বেশি ভাবি আমরা। পাশের বাড়ির লোক এত ভালো খাচ্ছিস, পাশের বাড়ির লোক এত ভালো আছিস, কি করে আর ক্ষতি করা যাবে। আমাদের সবসময় এটা মাইন্ডে থাকে যে তার কি করে ক্ষতি করতে হবে। সে সুখে আছে, এটা এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমার চেয়ে বেশি দুঃখ আর কারণ নাই। আমার চেয়ে বেশি দুঃখী আর কেউ নাই আমার পাশের বাড়ির লোক সুখে থাকলে। এই স্বভাব চেঞ্জ করতে হবে, তবে জীবনে কিছু উন্নতি করতে পারবি। এগুলা বাদ দে, দালালি ফালালি এগুলা বাদ দে। হাসিনার মতো লোক যদি 17 বছর দেশ শাসন করে যদি পতন হয়ে যেতে পারে, তুই তো একটা বালের পশু। দেখ ভাই, আমি তোকে এবার নর্মালে বলে দিলাম, ধর্মের গল্প কর, ঠিক আছে? রাজনৈতিক গল্প করিস না। তাছাড়া আমি যদি শুরু করি ভাই, বুঝছিস, আমার পিছের কিছু ভিডিও দেখে তাহলে বুঝতে পারবি আমি তোর মা বোনকে নিয়ে নিবো 1 সেকেন্ডে, এটা আমার জন্য কোনো ব্যাপার না। অতএব বুঝতে হবে তোর, রাজনৈতিক গল্প স্যার, ধর্মের গল্প শিখা, ধর্ম শিখা। কোন কাজ নামাজে গায়ে রুকুত কি বলতে হয়, সেজদায় যায় কি বলতে হয়, এগুলো শিখা। নবী সাহেবের গল্প শোনা, নবী সাহেবের সাহাবীর গল্প শিখা, এগুলা শিখা।